নিট নেট নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড়। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে সব মহলে আলোচনা সমালোচনা তুঙ্গে। প্রবেশিকার একদিন আগে নিট পিজি এন্ট্রান্স পরীক্ষা স্থগিত নিয়ে অকপট শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার হলে অপরাধীদের আড়াল করার চেষ্টা করত, দাবি শুভেন্দু। তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। এরপরও পিজি এন্ট্রান্সও স্থগিতাদেশ। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানেই কেন্দ্রীয় সরকার মোদিজির সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। না, এটা সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। ভোট মিটতেই জেলায় জেলায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার। এ বিষয়ে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারী। শনিবার রেজিনগর স্কুলে ছাত্রের বন্দুক নিয়ে যাওয়ার ঘটনাতেও মুখ খুললেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, তৃণমূল যতদিন থাকবে ততদিনই বোমাগুলি উদ্ধারের ঘটনা ঘটতেই থাকবে। মুর্শিদাবাদে রোজ বোমাগুলি, আজও সে একই রকম। যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে। স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে। নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার। এটা শিল্পে পরিণত হয়েছে। আমি অনেকবারই বলেছি, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, পিসির চকলেট বোম যেখানে খুঁজবে সেখানে পাবে। পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। জলকষ্টে জেরবার আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের গারোবস্তি এলাকার বাসিন্দারা। অভিযোগ, বেশ কয়েকদিন আগে এলাকায় পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু সম্প্রতি বন দপ্তরের আধিকারিকরা কাজ বন্ধ করে দেন। বাধ্য হয়ে নদী অথবা আয়রন মিশ্রিত জল খেতে হচ্ছে এলাকাবাসীকে। এ বিষয়ে জেলা শাসকের কাছে ইতিমধ্যেই ডেপুটেশন দিয়েছে স্থানীয় বাসিন্দারা। নির্মাণের 5 বছরের মধ্যে ভেঙে পড়েছে দ্বারকেশ্বরের নদীর ওপর থাকা বয়করা ব্রিজের এক অংশ। জীবনের ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে সেই ব্রিজ দিয়েই পারাপার করছেন এলাকার মানুষ। সেখানে কোনো সময়ে ঘটতে পারে, যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে দীর্ঘদিন ধরে বৃষ্টির এক অংশ ভেঙে পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। প্রশাসনের কাছে এলাকার মানুষ বৃষ্টি সংস্কার করার দাবিতে একাধিকবার সোচ্চার হলেও লাভ হয়নি কিছুই। বয়করা, শিউলিবাড়ি সহ বিভিন্ন গ্রামগুলির পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদী। নদীর ওপর ব্রিজ না থাকায় কাশীপুরে আসতে ব্যাপক সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। দীর্ঘ প্রায় 5 থেকে 10 কিলোমিটার ঘুরপথে কাশীপুর আসতে হতো তাদের। অবশেষে 2019-এ তৈরি করা ওই ব্রিজটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে ওই ব্রিজের, এমনটাই অভিযোগ উঠছে। তাই 5 বছরের মধ্যে এক অংশ ভেঙে পড়েছে এবং মুখে কুলুপ স্থানীয় প্রশাসনের। উদ্ধার ব্রাউন সুগার, পুলিশের জালে 2। আলিপুরদুয়ারের মাদারিহাট শিশুবাড়ি বাজার এলাকায় অভিযান চালায় মাদারিহাট পুলিশ। অভিযানে উদ্ধার হয় 35 গ্রাম ব্রাউন সুগার। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে বীরপাড়া ব্লকের বাসিন্দা 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, বাইরে থেকে ব্রাউন সুগার নিয়ে গ্রামে সাপ্লাই করা হচ্ছিল, তার আগেই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফের অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ক্যাপসুল এবং কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের জেলার জয়গা থানার পুলিশ শনিবার রাতে জিএসটি মোড় এলাকায় নাকা চেকিং চালায়। সে সময় একটি যাত্রীবাহী বাস আসে এবং কোচবিহারের বাসিন্দা ইলিয়াস হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে 2736টি ক্যাপসুল এবং 32টি কফ সিরাপ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কোচবিহার থেকে ক্যাপসুল এবং কফ সিরাপ নিয়ে জায়গায় আসছিল এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত শহরকে নেশামুক্ত করতে গত কয়েক মাস লাগাতার এরূপ অভিযান চালিয়ে যাচ্ছে জয়গা থানার পুলিশ। এই কফ সিরাপ এবং ওষুধ কী কারণে ওই যুবক জয়গার আনছিল, কাকেই বা দিত, সেগুলি তারাই তদন্ত চালাচ্ছে পুলিশ।